ওই ৩,০০০ ৪,০০০ রিয়াল ইনকাম করা কোন আপনার স্যালারি যদি ৫,০০০ রিয়ালও হয়, কফিলের ফায়দা দিবেন, আকামা খরচ বছর শেষে, নিজের রুম ভাড়া। সালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? তো আমিও একসময় আপনার মতো এরকম টেনশনে ছিলাম যে দেশে কিছু করব নাকি বিদেশ চলে যাব। এরকম করতে করতে এখন আমি সৌদি আরবে প্রায় ৪ বছর প্লাস হয়ে গেছে। তো আপনার কাছে যদি ৪ থেকে ৫ লক্ষ টাকা থাকে, আমি মনে করি আপনি দেশে কিছু করেন ভাই। প্রবাসে এখন আগের মতো ওই সিস্টেম নাই, আগের মতো ওই ফ্যাসিলিটিটা এখন এই প্রবাসের মাটিতে নাই। ছিল এক সময় বাপ চাচার আমলে, যারা প্রথমে আসছিল ওই সময় অনেকে ৩,০০০ ৪,০০০ রিয়ালও ইনকাম করছিল। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে ভাই ওই ৩,০০০ ৪,০০০ রিয়াল ইনকাম করা কোনো ভাবেই সম্ভব হইতেছে না। যেমন কি ধরেন, আপনি কফিলের ফায়দা দিবেন, নিজের রুম ভাড়া, নিজের খানা, নিজের চলা, সবকিছু এটার ভিতরে আপনার স্যালারি যদি ৫,০০০ রিয়ালও হয়, তাহলে আপনি ২,০০০ রিয়াল বাড়িতে ফাটাইতে অনেক কষ্ট হয়ে যাবে। আকামা খরচ বছর শেষে, কফিল ফায়দা, মানে বিভিন্ন খরচ মিলাই আপনার দিন শেষে দেখবেন আপনার ১৫০০ রিয়ালে দেশে পাঠাইতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। তাই আমি মনে করি ভাই, যদি আপনার কাছে ৫ লক্ষ টাকা থাকে, আপনি দেশে একটা কিছু করেন, আপনার টাকাও আপনার নিজের কাছে থাকবো। যদি একটা ব্যবসা করেন, ছোট থেকে একটা ব্যবসা করেন, ওই ছোট ব্যবসা থেকে একবার আপনি যদি ৪ বছর আপনার ওই ব্যবসার ভিতরে খাটান, ৪টা বছর আপনি ওই ব্যবসার মধ্যে দেন, সময় দেন, ইনশাল্লাহ আপনার ব্যবসা এক সময় একটা পর্যায়ে পৌঁছায় যাবে। আর যদি ওই ৪ লক্ষ খরচ করে আপনি বিদেশে আসেন ভাই, দেখবেন আমার মতো কিছু হইতেছে না। আপনি মানুষের বদলে দিতে 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 মানুষের খাটবেন, চাকরি করবেন, কিন্তু ৪টা বছর আপনি ফাও খাটবেন। কেন? আপনি ওই যে ৪ লক্ষ ৫ লক্ষ টাকা খরচ করে আসছেন, ওই ৪ ৫ লক্ষ টাকা আপনার এখানে উঠাইতে ওই সময়টা চলে যাবে। তাহলে আপনি কিভাবে কি করবেন? বর্তমান পরিস্থিতিতে ভাই যারা দেশের মানুষ আছে, চিন্তা করে যে ৪ ৫ লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে একটা কিছু করব। হ্যাঁ ভাই, করতে পারেন যদি আপনি মানে ভালো কাজ কাম শিখে বিদেশের বাড়িতে আসেন। ঠিক আছে, বিদেশে আছে এখনো ভালো পজিশনে আছে যারা ভালো কাজ জানে, যারা কাজ জানে বিদেশে আসি একটা কিছু করতে পারে। আর ভাই আপনি দেশে পড়ালেখা করছেন, রাস্তায় রাস্তায় হাঁটছেন, পড়ালেখার পরে কোনো কাজ শিখেন নাই, ওই মানুষ যখন বিদেশে আসবো ভাই কিছু করতে পারবে না। আমার মতে আমি দেখতেছি ভাই, এমন এমন লোক দেখতেছি, আমার ৪ বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, ডিগ্রি পাস, অনার্স পাস, কিন্তু পড়ালেখা শেষ করে দেশে চাকরি পাইতেছে না, চলে আসছে বিদেশে, এখন হতাশ। মানে এমনও লোক আছে রুমে হুতি রয়েছে ৪ মাস ৫ মাস, কাজ পাইতেছে না, কাজ পাইলেও ১,০০০ রিয়াল বেতন, ১২০০ রিয়াল বেতন। আমি সৌদি আরবের কথা বলতেছি। যদি এটা আমার সাথে যদি আপনার কথা যদি কাজে যদি মিল না থাকে, আপনি খোঁজ করে দেখেন ভাই কি অবস্থা সৌদি আরবের এখন বর্তমান পরিস্থিতি। আর যারা ৪,০০০ ৫,০০০ রিয়ালও কামায়, ওই দিন শেষে তার ১৫০০ রিয়াল, ১৬০০ রিয়াল, ২,০০০ রিয়াল বাড়িতে ফাটাইতে অনেক কষ্ট হয়ে যায়, সবকিছু হিসাব করে ভাই। তো আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিতেছি যে যদি আপনার ৪ লক্ষ ৫ লক্ষ টাকা থাকে আপনার হাতে, তাহলে ভাই দেশে ব্যবসা বাণিজ্য একটা কিছু করেন, ছোট থেকে করেন। ছোট থেকে কিন্তু ওই ব্যবসা আপনার যদি ৪ বছর পরিশ্রম করেন আপনার ব্যবসার পিছনে, দিন শেষে দেখবেন আপনার ব্যবসায় ইনশাল্লাহ একটা কিছু, মানে একটা না একটা কিছু হয়ে যাবে। এই ধরনের পরামর্শ যদি পাইতে চান, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো পরামর্শ নিয়ে আবার সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।